জীবনে প্রথমবার কলকাতা যাওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছ। দিনটা ছিল 7ই ফেব্রুয়ারি আর আমাদের ছিল এসএনএস স্পোর্টস। তাই ভোর ভোর উঠে রেডি হয়ে নিয়েছি ট্রেন ধরবো বলে। কাঞ্চনকোনা রাইট টাইমে থাকলেও টোটো কাকু রাইট টাইমে এসে পৌঁছায়নি। তাই শেষ অবধি একটা টোটোতেই 12 জন মিলে যাতায়াত করার এই যে অভিজ্ঞতাটা, এটা সারা জীবন মনে থাকবে। আর তারপর স্টেশনে গিয়ে যখন দেখি যে ট্রেন ঢুকে গেছে অথচ আমরা এখনও পৌঁছাতেই পারিনি, সেই অবস্থায় যে ট্রেনে চাপার অভিজ্ঞতা, এটাও আমার সারা জীবন মনে থাকবে। তো যাই হোক, কোনো রকমের টেনে টুনে আমরা এখন উঠে পড়েছি ট্রেনে। তো যাত্রা শুরু করা যাক। আর এখানে আমি এখনও বিলিভ করতে পারছিলাম না যে আমি ট্রেনে উঠেছি। বেশ একটু ঘুম দেওয়ার পর যখন ঘুম ভাঙলো তখন আমরা অলরেডি দক্ষিণেশ্বর। তো প্রথমবার কলকাতা যেহেতু এসেছি, তাই কলকাতার রাস্তাঘাট, এখানকার স্টেশন, এসব আমার খুব ভালো লাগছিল। এখন নেমে গেছি শিয়ালদা স্টেশনে। ভয়ও লাগছিল যে প্রথমবার এসেছি যদি হারিয়ে যাই। আর এখন ঢুকে পড়েছি মেট্রো ধরার জন্য। আর আমার জীবনে প্রথমবার মেট্রো চড়ার অভিজ্ঞতাও ছিল সেই দিনকেই। এখানে মেট্রোর টিকিট নিয়ে একটু ফ্লেক্স মারার ধান্দা আর কি। তো তারপর এখানে একটা সমস্যা হয়েছিল, আমাদের সাথে যেসব জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে মেট্রোতে এন্ট্রি করতে দিচ্ছিল না। তো যাই হোক, আমরা রিকোয়েস্ট করার পর এখন আমরা মেট্রোতে উঠে গেছি। তো এখন যাব হাওড়া ময়দান। তো তারপর মেট্রোতে এনজয় করতে করতে এখন আমরা পৌঁছে গেছিলাম হাওড়া ময়দান। কলকাতার যে এত ব্যস্ততম শহর, তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই মুশকিল। আর আমরা যেহেতু একদম অজপাড়া গাঁয়ের মেয়ে, তাই আরও অবাক হচ্ছিলাম। তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য শৈলেন মান্না স্টেডিয়াম। পরে ভিডিওতে দেখা